হ্যালো ফ্রেন্ডস, আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ড্রামা শুরুতে আমরা ফিমেল লিড জিয়াংকে দেখি, যাকে লর্ড ব্যাং বেঁধে রেখেছে কারণ তার একটি ক্ষমতা ছিল যে সে যে কোনো মানুষের মনের কথা খুব সহজেই শুনতে পারত। লর্ড ব্যাং তাকে বলে যে তুমি তোমার এই ক্ষমতার খুবই ভুল ব্যবহার করেছো, তোমার এটা করা উচিত ছিল না, এখন তুমি যা কিছু করেছো তার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। তখন জিয়াং বলে এতে আমার কি ভুল আছে, যদি আমার এই ক্ষমতা থাকে তবে আমার আরো অনেক ক্ষমতা আছে। তোমরা কি জানো শ্যাংকে? এটা শুনে লর্ড ব্যাং খুবই অবাক হয়ে যায়। সে তার কাছে এসে বলে আমাকে বলো তুমি এখন কি বললে। জিয়াং বলে আমি জিজ্ঞেস করছি শ্যাংকে। তারপর সে লর্ড ব্যাংকে ধরে ফেলে এবং তাকে নিজের কাছ থেকে দূরে যেতে দিচ্ছিল না। তখনই জিয়াং এর শিকল ভেঙে নিচে পড়ে যায়। লর্ড ব্যাং তাকে বলে আমাকে ছেড়ে দাও, না হলে আমরা এখনই এখান থেকে চলে যাব। কিন্তু জিয়াং তার কথা শুনে রাজি হয় না, আর এই কারণে তারা দুজন একটি বইয়ের ভিতরে চলে যায়। সেখানে গিয়ে জিয়াং একটি হাসপাতালে আসে এবং বলে আমি এখানে কিভাবে এলাম। তারপর সে সেখানে এক মেয়েকে দেখে যার নাম যাও, এবং সে সু নামের আরেক মেয়েকে মেরে ফেলতে যাচ্ছিল। যাও বলে তুমি মারা গেলে সুপরিবার শুধু আমার হবে, তাদের মনে তোমার জন্য আর কিছুই থাকবে না, সব আমার হয়ে যাবে, এমনকি প্রপার্টিও। জিয়াং এসব থেকে ভাবে এই পৃথিবীর মানুষ কি পাগল নাকি, শুধু প্রপার্টির জন্য কাউকে মেরে ফেলেছে। তারপর যাও সুকে বলে এখন তোমার মরাই সবচেয়ে ভালো, তুমি বেঁচে থাকলে আমার জীবনে অনেক সমস্যা তৈরি করেছো, তাই তোমার মারা যাওয়াই ভালো। তারপর সে ছুরি দিয়ে তাকে মেরে ফেলে। তখন সু জিয়াং এর দিকে তাকিয়ে বলে আমি তোমাকে দেখতে পারছি, আমি শুধু চাই তুমি আমার জায়গায় থেকে যাও এর কাছ থেকে প্রতিশোধ নাও এবং আমার মা ও ভাইকে রক্ষা করো। এই কথা বলে তার চোখ বন্ধ হয়ে যায়। জিয়াং বলে আমি কিভাবে তাকে দেখতে পাচ্ছি। তখনই একটি সিস্টেমের আওয়াজ আসে যে জিয়াংকে এখন শুয়ার জায়গায় রিপ্লেস করা হয়েছে। শরীর শুয়ার হবে কিন্তু ভিতরের আত্মা জিয়াং এর হবে। এখন তুমি শুয়ের হয়ে প্রতিশোধ নেবে এবং চেষ্টা করবে শুয়ের জীবন ভালো করার। এরপর কিছু সময় পরে দেখা যায় জিয়াং যখন চোখ খুলে সে দেখে সে শুয়ের বাড়িতে আছে। তারপর সে তার ম্যাজিক্যাল এনার্জি ব্যবহার করার চেষ্টা করে। সে যখন বুঝতে পারে যে তার কোনো শক্তি আর নেই তখন সে বলে এটা কিভাবে সম্ভব, এটা তো আমার সাথে অন্যায়। তার সব এনার্জি কেড়ে নেওয়া হয়েছে এবং তাকে বলা হচ্ছে এই পরিবার ট্র্যাজিক এন্ডিং বদলাতে হবে। যদি সে এটা না পারে তাহলে তার মিশন ব্যর্থ হবে এবং তাকে আর ফিরতেও দেওয়া হবে না। এর মাঝেই তার ভাই লি ভিতরে আসে এবং বলে তুমি জেগে উঠেছো। জিয়াং তাকে দেখে মনে মনে ভাবে এটা তাহলে আমার ভাই, কিন্তু সে তো জানেই না যে এই পরিবারের শেষটা খুবই ট্র্যাজিক হবে। এইসব ভাবতে ভাবতে লি মনে করে এটা কি হচ্ছে, আমি কি আমার বোনের হৃদয়ের কথা শুনতে পারছি। তারপর সে তাকে ইনজেকশন দিতে শুরু করে। তখন জিয়াং ভাবে আমাকে যেভাবেই হোক এই পরিবারকে যাওয়ার থেকে দূরে রাখতে হবে, না হলে মিশন ফেল হয়ে যাবে এবং আমি আর ফিরতে পারবো না। ইনজেকশন দেখে লি ভয় পেয়ে যায় আর জিয়াং জোরে চিৎকার করে। এরপর তাদের মা চলে আসে এবং বলে জিয়াং ভালো হয়েছে, তুমি জেগেছো, আমি খুব চিন্তায় ছিলাম, আমি তোমার জন্য স্যুপ নিয়ে এসেছি, চলো একসাথে খাই। জিয়াং মনে মনে ভাবে এটা তাহলে আমার মা। এই কথা শোনার সাথে সাথে মায়ের হাত থেকে সুপের বাটি পড়ে যায়। জিয়াং জিজ্ঞেস করে মা কি হয়েছে, সব ঠিক তো? মা বলে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। জিয়াং ভাবে আমার মা আর ভাই এখনো জানেই না যে যাও যাকে তারা এত বিশ্বাস করে শেষ পর্যন্ত এই পরিবারকে ধ্বংস করে দিবে। মা মনে মনে ভাবে যাও কি সত্যি এমন, বাইরে থেকে তো একদমই তেমন লাগে না। এই সময়ে যাও সেখানে এসে বলে বোন তুমি জেগে উঠেছো, আমি খুব খুশি। কিন্তু জিয়াং বলে হ্যাঁ। এই কথা শুনে লি আর মা দুজনেই খুব অবাক হয়ে যায়। লি ভাবে যাও কি এতটাই খারাপ যে নিজের বোনকে ফাঁসানোর চেষ্টা করছে। এরপর জিয়াং আগেই আন্দাজ করে ফেলে যে যাও ভান করে পড়ে যাবে যাতে তার নেকলেস ভেঙে যায় আর দোষ তার উপর পড়ে। ঠিক সেটাই ঘটে, যাও এসে পড়ে যাওয়ার অভিনয় করে এবং তার নেকলেস ভেঙে যায়। এটা দেখে মা আর লি দুজনেই ভাবে জিয়াং যা যা আগে থেকে বলছিল সব ঠিক ঠিক ঘটছে, তাহলে জিয়াং সত্যিই সত্য কথা বলছে। এরপর লি সেই প্যাডেন্টটা তুলে নিয়ে দেখে এবং বলে দেখো ওর উপর এতগুলো লাগানো আছে, মানে এটা আগে থেকেই ভাঙা ছিল, তাই আমার বোনকে দোষ দিও না, এতে তার কোনো ভুল নেই। এটা শুনে যাও খুব অবাক হয়ে যায়। সে বলে আমি জানি এটা আমারই ভুল, দয়া করে আমার বোনকে কিছু বলবেন না। তখন মা বলে তুমি তো জানো আমার বায়োলজিক্যাল মেয়ে ফিরে এসেছে, এখন আমার কাছে শুধু জিয়াংই গুরুত্বপূর্ণ আর কেউ না। এটা শুনে যাও খুব রেগে যায়, কিন্তু সে বাধ্য হয়ে সবার সামনে সরি বলে চলে যায়। এরপর মা আর লি জিয়াংকে অনেক গিফট দেয়। জিয়াং তখন গিফট গুলো দেখে খুব খুশি হয় এবং মনে মনে ভাবে আমার ফ্যামিলি আসলে অনেক ভালো। বাইরে গিয়ে মা লিকে বলে আমার তোমার সাথে একটা জরুরি কথা আছে। লি বলে মা আমিও আপনাকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে চাই। সে বলে আমি আমার বোনের হার্টের ভয়েস শুনতে পারি এবং সে কি বলছে আমি জানি। মা বলে আমিও সেটা শুনতে পারি, সে আমাদের প্রোটেক্ট করতে এসেছে, যাও আমাদের ফ্যামিলিকে ধ্বংস করতে চায়। লি বলে হ্যাঁ আমিও ঠিক এটাই শুনেছি। মা অবাক হয়ে বলে এটা কিভাবে সম্ভব, সে তো আমার বায়োলজিক্যাল মেয়ে, সে ভবিষ্যৎ কিভাবে প্রেডিক্ট করতে পারে। তারপর মা সিদ্ধান্ত নেয় এখন থেকে জিয়াংকে আরো বেশি প্রোটেক্ট করতে হবে, তাহলে ফ্যামিলি বাঁচানো যাবে। অন্যদিকে দেখানো হয় জিয়াং শ্যাং এর কাছে যায়। শ্যাং এমন একজন যে সাধারণ মেয়েদের অ্যালার্জি আছে বলে দূরে থাকে, কিন্তু জিয়াং এর ক্ষেত্রে সে কিছুই রেজিস্ট করে না। জিয়াং তার কাছে গিয়ে বলে আমি অনেকদিন ধরে তোমার সাথে দেখা করতে চাইছিলাম আর এখন সময় পেয়ে গেলাম, আমি আবার তোমার কাছে ফিরে এসেছি। ঠিক সেই সময় বর্তমান দৃশ্যে শ্যাং একই অবস্থায় বসে থাকে আর তখন এক মেয়ে তার
তার কাছে আসে, তার হাতে ছুরিও থাকে। সে বলে আমি খুব সুন্দর, কিন্তু মনে হচ্ছে আমার সৌন্দর্য তোমাকে ইমপ্রেস করতে পারেনি, তাই তোমাকে মেরে ফেলাই ভালো। তারপর সেই মেয়ে শ্যাং এর উপর আক্রমণ করতে যাচ্ছিল, ঠিক তখনই শ্যাং তাকে থামিয়ে দেয়। তারপর শ্যাং আবার চোখ বন্ধ করলে তার মনে জিয়াং এর ছবি ভেসে ওঠে। সে তার ছুরি একদিকে ছুঁড়ে ফেলে এবং গার্ডের সাথে সাথে এসে তাকে ধরে নিয়ে যায়। তখন শ্যাং তার গার্ডদের বলে গিয়ে খোঁজ করো জিয়াং নামের মেয়েটা কে, আর চারদিকে খবর ছড়িয়ে দাও যে আমি জিয়াং নামের মেয়ের সাথে দেখা করতে চাই। গার্ডরা কথা মতো চলে যায়। এদিকে জিয়াং যখন ঘুমাচ্ছিল সে একই ধরনের স্বপ্ন দেখে। সে শ্যাং এর খুব কাছে আর নিজের কাল্পনিক দুনিয়ায় শ্যাং তার লর্ড। এই স্বপ্ন দেখতে দেখতে সে বিছানা থেকে পড়ে যায়। তখন লি দৌড়ে এসে তাকে ধরে ফেলে এবং বলে আজ তোমার সাথে আমার একটা কথা আছে, আমরা আজ বাবার সাথে দেখা করতে যাব। জিয়াং বলে ঠিক আছে আমি যাব। এরপর তারা বাবার সাথে দেখা করতে যায়। ড্যাড বলে জিয়াং আমি শুনেছি তুমি যাওয়ার সাথে খারাপ ব্যবহার করেছো, তার প্যাডেন্ট ভেঙে ফেলেছো। যাও সাথে সাথে বলে ড্যাড দয়া করে ওকে কিছু বলবেন না, এটা আমারই দোষ। কিন্তু ড্যাড বলে না আমি জানি এতে জিয়াং এরই দোষ, ওই তোমাকে ধাক্কা দিয়েছে তাই তোমার প্যাডেন্ট ভেঙে গিয়েছে। এটা শুনে মা রেগে গিয়ে বলেন তুমি জানো তো, যাও না, জিয়াং ই তোমার বায়োলজিক্যাল মেয়ে, তাহলে তুমি নিজের মেয়ের পক্ষ না নিয়ে ওর পক্ষ নিচ্ছ কেন? তিনি স্পষ্ট বলে দেন যে এখন তিনি শুধু নিজের বায়োলজিক্যাল মেয়ের পাশেই থাকবেন। এই সময় লি এসে বলে মা আমি হোটেল বুক করেছি, চলুন সবাই মিলে খেতে যাই। তারপর মা জিয়াং আর লি চলে যায়। এদিকে যাও বাবার কাছে এসে বলে আপনার ওয়াইফ আমাকে এখানে থাকতে দেবে না, তিনি আমাকে শিগগিরই বাড়ি থেকে বের করে দিবেন। ড্যাড বলে চিন্তা করো না, ওরা যা করছে করুক, তুমি থাকো। সে বলে আমি জানি আমার ওয়াইফ এমনই, কিন্তু সে খুব শিগগিরই এটা বুঝে যাবে। এটা শুনে যাও হালকা করে হাসে। অন্যদিকে সবাই রেস্টুরেন্টে বসে খাচ্ছিল। জিয়াং খেতে খেতে ভাবে ইচ্ছা করছে এখন আমি মেল মডেলদের দেখতে যাই। তার কথা শুনে লি বলে ঠিক আছে আমি তোমাদের মেল মডেলের কাছে নিয়ে যাব। এটা শুনে জিয়াং খুব খুশি হয়ে লিকে টেনে নিয়ে বেরিয়ে যায়। এরপর তারা একটা বারে যায় যেখানে শ্যাংও উপস্থিত ছিল। লি তখন এক মেল মডেলকে জিয়াং এর সাথে পরিচয় করায়। সে বলে এর নাম ফ্যাং, এটা ফ্যাং ফ্যামিলির ছেলে। ফ্যাং পেছনে তাকিয়ে লিকে হাই বলে। শ্যাং যখন ওদের দিকে তাকায় সে বলে এই মেয়েটাকে তো জিয়াং এর মতো লাগছে, সে হয়তো আমি ভুল দেখছি, হয়তো স্বপ্নে দেখে সেই মেয়ের মতো কেউ। ফ্যাং যখন দেখে জিয়াং তার দিকে তাকিয়েছে সে ভাবে জিয়াং তাকে পছন্দ করেছে। জিয়াং মনে মনে ভাবে এই লোকটা কি ভাবছে, আমি যা বলবো তাই করবো নাকি? এটা তো একদমই একটা স্ক্যাম টাইপ মানুষ, মেয়েদের ব্যবহার করে ফেলে দেয়। সে প্রায় উঠে যাচ্ছিল কিন্তু তখনই লি তাকে নিজের পাশে টেনে নেয় এবং বলে তুমি ওর সাথে যেতে পারবে না, মা তোমাকে ডাকছে। জিয়াং ফ্যাংকে বলে এখন তুমি তোমার ট্রিক্স চালাতে পারোনি, কিন্তু পরের বার আমি তোমার সাথে আবার দেখা করব। এটা বলে সে চলে যেতে থাকে। ঠিক তখনই সে সামনে শ্যাংকে দেখে। শ্যাংও তাকে দেখে অবাক হয়ে যায়। জিয়াং ভাবে হয়তো শ্যাংয়ের শরীর খারাপ হয়ে গেছে তাই সে আমাকে চিনতে পারছে না। তারপর সে লিয়ের সাথে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় জিয়াং একটি নেকলেস দেখছে। তখন সে জিয়াং এর কাছে গিয়ে বলে এটা তো আমার দাদির নেকলেস যা তিনি আমার জন্য রেখে গিয়েছিলেন, তুমি এটা কেন নিয়েছো, আমাকে ফিরিয়ে দাও। কিন্তু জিয়াং নেকলেসটা ফেরত দেয় না এবং বলে তুমি এই পরিবারের বায়োলজিক্যাল মেয়ে না, তাই দাদি তোমার জন্য এটা রেখে যাননি। আমি এই পরিবারের বায়োলজিক্যাল মেয়ে, তাই সবকিছু আমারই হবে, তোমার না। এটা শুনে যাও নিচে পড়ে যাওয়ার অভিনয় করে। এর মাঝে মা আর লি এসে যায়। যা ভাবছিল মা এবার তার পক্ষ নেবে, কিন্তু মা জিয়াংকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো, এই মেয়েটা তোমাকে কিছু বলছে না তো? আমি তার এসব ট্রিক্সে ক্লান্ত হয়ে গেছি। এটা শুনে যাও খুব অবাক হয়ে যায় এবং বলে মা এটা আমারই ভুল, আমাকে মাফ করে দিন, আমার দাদির নেকলেস নিয়ে এমন বলা উচিত ছিল না। জিয়াং মনে মনে ভাবে এখনই এই মেয়ের আসার সময়। ঠিক তখন একটি মহিলা এবং ড্যাড সেখানে আসে। মহিলাটি সঙ্গে সঙ্গে নিজের মেয়েকে দাঁড় করায়। তাদের দেখে মা বলে এটা তো আমার বেস্ট ফ্রেন্ড ছিল, 10 বছর ধরে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। এরপর ড্যাড জিয়াং এর উপর রেগে যায় আর মা প্রায় তাকে থাপ্পড় মারতে যাচ্ছিলেন, কিন্তু অন্য মা তার হাত ধরে থামিয়ে দেয়। ড্যাড তখন জিয়াংকে বলে তুমি তোমার বোনের কাছে ক্ষমা চাও, সে যদি নেকলেস চেয়ে থাকে তুমি তাকে দিতে পারতে। জিয়াং বলে আমি কেন দেব, আমি এই পরিবারের বায়োলজিক্যাল মেয়ে। এটা শুনে ড্যাড তাকে থাপ্পড় মারতে যায়, কিন্তু মা আবার জিয়াংকে রক্ষা করে। তারপর মা বলে তোমরা সবাই তোমার বাবাকে এত চাপ দিচ্ছ কেন, তার শরীর খারাপ হচ্ছে। মা আবার জিজ্ঞেস করে তুমি আমার স্বামীর এত চিন্তা কেন করছো, তোমাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? এটা শুনে সেই মহিলা অস্বস্তিতে পড়ে যায় এবং বলে না না এমন কিছু না। তখন লি বলে সবাই প্লিজ চুপ করুন, আমি এখন ফুটেজ চেক করে দেখি, তখনই সত্যি আর মিথ্যা ধরা পড়ে যাবে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। ড্যাড তখন বলে না না ওইসব দরকার নেই, পার্টি তো শুরু হতে যাচ্ছে, নিচে যাই। তারপর সবাই সেখান থেকে চলে যায়। এরপর সে আরেকটা লোককে বলে ওই রুম নম্বরটা দেখো, তুমি এখানে আসবে, আমি একটা ড্রাঙ্কেট মেয়েকে এখানে নিয়ে আসবো, তারপর তুমি জানো কি করবে। তারপর যাও আবার মায়ের কাছে গিয়ে বলে উপরের ঘটনাটা ভুল ছিল, আমি দোষী, আমাকে ক্ষমা করে দিন। মা বলে আমি সহ্য করতে পারি না কেউ আমার মেয়েকে বুলিং করুক। তারপর যাও তাকে একটি স্যুপ দেয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেই স্যুপে বিষ মেশানো আছে। বর্তমানে জিয়াং দ্রুত ছুটে এসে মাকে থামিয়ে দেয় আর স্যুপটা পড়ে যায়। সবাই বুঝে যায় এতে বিষ আছে। জিয়াং বলে মা আপনার খেয়াল রাখা উচিত। ঠিক তখন যাওয়ার মা সেখানে আসে এবং বলে ভালো হয়েছে তুমি সেই স্যুপ খাওনি। তারপর বড় ভাই সেখানে উপস্থিত থাকে এবং সবকিছু দেখে ভাবে যাও আসলে কতটা খারাপ। তারপর ড্যাড ঘোষণা করে জিয়াং আমার ফ্যামিলির
উত্তরাধিকারী হতে পারবে না, তাই আমি চাই আমার দ্বিতীয় মেয়ে ফ্যামিলির হেয়ার হোক। ঠিক তখন মা স্টেজে উঠে বলেন, আপনার বলা সবকিছুই ভুল, আমি সত্যটা বলবো। তিনি বলেন, জিয়ান খুব ট্যালেন্টেড, আমি তাকে আমার উত্তরাধিকারী হিসেবে দেখি। সবাই হাততালি দেয়। ড্যাড রেগে গিয়ে বলে, তুমি এসব কি বলছো? মা বলে, আমি শুধু সত্যটাই বলছি। তারপর দুইজন লোক সেখানে আসে এবং বলে, আমরা জিয়াং এর অ্যাডপ্টেড প্যারেন্টস। এটা শুনে ড্যাড রেগে গিয়ে বলে, তোমরা তোমাদের মেয়েকে শিষ্টাচার শেখাওনি কেন? এর তো কোনো ম্যানার্সই নেই, তোমার উচিত ছিল তাকে কিছু শেখানো। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, এই ইভেন্টে তারা কিভাবে আসতে পারে। তখন সেই লোক একটি ছবি দেখিয়ে বলে, দেখুন এটাই অ্যাডপ্টেড প্যারেন্টস আর জিয়াং আমাদের মেয়ে। ঠিক তখন পুলিশ এখানে আসে। পুলিশ তাদের ধরে নিয়ে গেলে মা বলে, তোমার তো আমাদের 3 মিলিয়ন দিয়েছিলে, বলেছিল শুধু মিথ্যা বলতে যে আমরা তার অ্যাডপ্টেড প্যারেন্টস। এখন আমাদের বাঁচাও, আমরা জেলে যেতে চাই না। ড্যাড বলে, তোমরা কি বলছো? আমি এমন কিছু করিনি। পুলিশ এতে নিয়ে যান। সবাই চলে যাওয়ার পর ড্যাড তার ওয়াইফকে সরি বলে, আমি এই পরিস্থিতি চাইনি, কিন্তু তবুও এটা হয়ে গেছে। তারপর জিয়াং শ্যাং এর সাথে দেখা করে। জিয়াং তাকে বলে, হাই, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। তারপর সে তাকে ড্রিঙ্ক দেয়, এমনকি নিজেই তাকে ড্রিঙ্ক করিয়ে দেয়। শ্যাং অবাক হয়ে ভাবে, আমার তো কোনো অ্যালার্জি রিঅ্যাকশন হচ্ছে না, এটা কিভাবে সম্ভব? এদিকে মা সবাইকে বলে, আমি আপনাদের এনজয়মেন্ট নষ্ট করতে চাইনি, কিন্তু আজ যা হয়েছে আমরা এর জন্য দায়ী নয়, আমি দুঃখিত। তারপর ডিভোর্স পেপার সামনে আসে। মা বলে, আমি এই কাগজে সাইন করতে চাই, আমি আর এই মানুষের সাথে থাকতে পারি না। এটা শুনে ড্যাড খুব অবাক হয়ে যায়। অন্যদিকে জিয়াং রুম নম্বরের প্লেট বদলাচ্ছিল। তখন শ্যাং সেখানে এসে জিজ্ঞেস করে, তুমি কি করছো? জিয়াং ভয় পেয়ে বলে, কিছু না, শুধু নাম্বার চেঞ্জ করছি। শ্যাং তখন একটু ডাঙ্কেট ফিল করতে থাকে। জিয়াং বলে, সরি, কিন্তু আমার তোমাকে দরকার ছিল, তাই আমি তোমাকে ব্যবহার করেছি। তারপর শ্যাং তার কাছে আরো ক্লোজ হয়ে যায় এবং তারা একসাথে নাইট স্পেন্ড করে। পরদিন সকালে মা জিয়াং আর দুই ভাই নাস্তা করছিল, তারা কথা বলছিল আর যাও লুকিয়ে সব শুনছিল। মা বলে, কালকের ইভেন্টটা খুব ভালো হয়েছে, আর আমি আরেকটা জিনিসও লক্ষ্য করেছি, আমি দেখেছি জিয়াং শ্যাং এর খুব কাছাকাছি, হতে পারে তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। এটা শুনে জিয়াং হঠাৎ করে কাশি দিতে শুরু করে এবং বলে, না না মা, এমন কিছুই না। এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় সকালে জিয়াং ঘুম থেকে ওঠে। সে শ্যাংকে দেখে খুব খুশি হয়। সে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে শুধু ব্যবহার করেছি, কিন্তু তুমি খুবই ভালো, আমি তোমার মতো একজন মানুষই ডিজার্ভ করি। এরপর সে চলে যেতে চায়, কিন্তু শ্যাং তাকে জিজ্ঞেস করে, তুমি এখন কোথায় যাচ্ছ? এটা শুনে জিয়াং সরি বলে দ্রুত চলে যায়। বর্তমান সময়ে যাও আবার মায়ের কাছে আসে এবং বলে, মা, যা কিছু হয়েছে তার জন্য আমি দুঃখিত, এটা হওয়া উচিত ছিল না। জিয়াং ভাবে, দেখো আবার নাটক করতে এসেছে। সে তখন যাওয়ার মাকেও সেখানে দেখে এবং বুঝে যায় এটা কোনো প্ল্যান। কিন্তু যাও এক অদ্ভুত জিনিস নিয়ে মায়ের দিকে এগোতে থাকে, কিন্তু মা তাকে ধাক্কা দেয় আর সেই জিনিসটা যাওয়ার নিজের গলায় লেগে যায়। যাও বলে, মা, আমি তো আপনার খেয়াল রাখছিলাম। তার মা এসে তাকে তুলে নেয়। তারপর আরেকজন মহিলা বলে, এটা আপনার মেয়ে, দয়া করে তাকে একটু ভালোভাবে দেখুন। মা বলে, এই পরিবার একমাত্র মেয়ে জিয়াং। এরপর জিয়াং যাওকে নিয়ে রুমে চলে যায়। তারপর মা তার দুই ছেলেকে বলে, আমি তোমাদের একটা কথা বলতে চাই, তোমাদের বোন যা কিছু প্রেডিক্ট করে সব সত্যি হয়ে যায়। সে বলে, এভাবে আমরা আমাদের পরিবারকে বাঁচাতে পারবো। তিনি বলেন, সে যা ভাববে আমাদের সেটার মতো রিয়েক্ট করতে হবে, তাহলে আমরা আমাদের পরিবারকে বাঁচাতে পারবো। অন্যদিকে জাউন যখন নিজের রুমের দরজা খুলে সে দেখে তার সব জিনিস এলোমেলো হয়ে আছে। সে খুব ঘাবড়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় আগে এক রাতে সে এক লোকের সাথে ছিল। সেই লোক তাকে বলে, এখনই আমার টাকা দাও, না হলে আমি তোমার ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেবো। যাও ভয় পেয়ে তাকে 50,000 টাকা দেয় এবং বলে, এটা আমার সব সেভিংস, আর আমাকে কখনো বিরক্ত করবে না। বর্তমানে জিয়াং জিজ্ঞেস করে, তোমার রুমে এটা কে করেছে? যাও বলে, আমার মনে হয় সেই লোকটা এসেছে। পরে সে আবার বলে, না না, কিছু না, আমি হয়তো তাড়াহুড়া করে সব এলোমেলো করে ফেলেছি। জিয়াং রুমের ভিতরে গিয়ে সেই জিনিসটা তুলে দেখে এবং জিজ্ঞেস করে, এটার ভিতরে কি ছিল? এটা দেখে যাও খুব ঘাবড়ে যায় এবং বলে, এটা আমার না। তারপর সে ভাবে হয়তো এখানে যে চোর এসেছিল এটা তারই পড়ে যাওয়া জিনিস। জিয়াং বলে, আচ্ছা তাহলে এটা চোরের জিনিস, ঠিক আছে, আমি এটা রেখে দিচ্ছি। এটা শুনে যাও খুব রেগে যায়। অন্যদিকে মা নিজের লকার খুলতে চেষ্টা করছিলেন, কিন্তু বারবার পাসওয়ার্ড ভুল দেখাচ্ছিল। ড্যাড বলে, এত চেষ্টা করুন, আমি পাসওয়ার্ড বদলে দিয়েছি, আমি চাই না আমাদের মেয়ের ভেতরে সবকিছু নিয়ে নিক, ওখানে যা আছে সব আমারই। মা রেগে গিয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এগুলো আমাদের মেয়ের জিনিস, আমি তার বিয়ের জন্য রেখেছি, তুমি আমার সাইন করা লকার খুলতেও পারবে না, কিছু বিক্রিও করতে পারবে না, এখন আমাকে ডিভোর্স দাও। সে ডিভোর্স পেপার সামনে রাখে, কিন্তু ড্যাড সেটা ছিঁড়ে ফেলে দেয় এবং বলে, আমি তোমাকে ডিভোর্স দেব না। এরপর জিয়াং লিয়ার সাথে দেখা করে। লি তাকে অনেক গিফট দেয় এবং বলে, আমার যা কিছু আছে সব তোমারই। জিয়াং খুশি হয়ে লিকে ধন্যবাদ দেয়। এরপর দেখা যায় জিয়াং শ্যাং এর বাড়িতে আছে। শ্যাং এসে বলে, আমি এমন কিছু শব্দ শুনেছি, কিছু কাউকে দেখাতে পাচ্ছি না। শ্যাং হঠাৎ ভেতরে ঢুকে পড়ে আর জিয়াং দ্রুত মুখ ঘুরিয়ে নেয়। জিয়াং বলে, আমার মনে হয় বাথরুমে সাপ আছে। এটা শুনে শ্যাং ভয় পেয়ে যায় এবং তাকে প্রোটেক্ট করতে এগিয়ে আসে। জিয়াং বলে, পরে আবার বলবে আমি তোমাকে সিডিউস করেছি। এতে শ্যাং রেগে যায়। এরপর তারা বাইরে আসে। জিয়াং মনে মনে ভাবে শ্যাং মেয়েদের পছন্দ করে না, তাহলে হয়তো সে ছেলেদের পছন্দ করে। ঠিক তখনই ড্যাড কিছু লোকের সাথে দেখা যায় এবং বলে, যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করতে হবে। সেখানে ফ্যাংও থাকে। ফ্যাং বলে, আমি শ্যাংকে সরাতে চাই যাতে আমি ফ্যামিলির হেড হতে পারি। এইসব কথা শ্যাং আর জিয়াং শুনে ফেলে। ঠিক তখন শ্যাং এর ফোন আসে, তার ভাই তাকে বিপদে ডেকেছে। সে জিয়াংকে বলে, তুমি আমার সাথে থাকবে তো? জিয়াং বলে, হ্যাঁ, তবে তোমাকে আমার সাথে থাকতে হবে। এরপর তারা দুজন একসাথে বেরিয়ে যায়।
অন্যদিকে ফ্যাং নিজের ভাই আর বাকি লোকজনের সামনে নিজের গাড়িটা দেখাচ্ছিল। ঠিক তখনই একটা বাইক আসে যেটার উপর শ্যাং ছিল। মেয়েরা শ্যাংকে দেখে বলে তুমি কত হ্যান্ডসাম। শ্যাং বাইকটা এগিয়ে নেয় আর সেটা ফ্যাং এর গাড়ির সাথে ধাক্কা লাগে, ফলে ফ্যাং এর পা গুরুতর ভাবে আহত হয়। ফ্যাং বলে প্লিজ আমাকে মাফ করো, আমি ভুল বুঝেছিলাম, আমি তোমাকে মিথ্যা অজুহাতে ডেকেছিলাম কারণ আমাকে কিছু লোক মেরেছিল, আমাকে ক্ষমা করে দাও। অন্যদিকে জিয়াং লি এর কাছে যায়। লি তাকে বলে তুমি যে ছোট বোতলটা এনেছিলে তার মধ্যে বিষ ছিল যা ধীরে ধীরে মায়ের ক্ষতি করেছিল। জিয়াং জিজ্ঞেস করে এর কি কোনো অ্যান্টিডোট আছে? লি বলে হ্যাঁ আছে। সে তখন একটা অ্যান্টিডোট দেয় এবং বলে এটা সুপে মিশিয়ে মাকে দাও, উনি ভালো হয়ে যাবেন। জিয়াং মাকে স্যুপ দেয়। তারপর ড্যাড এসে বলে আমাদের ক্লিনিক বন্ধ হয়ে যাবে কারণ লি এর যে ওষুধ বানিয়েছে তাতে অনেক সাইড ইফেক্ট আছে আর ক্লিনিক সিল হয়ে যাবে। জিয়াং মনে মনে ভাবে আমি আগেই জানতাম এটা হবে। ঠিক তখনই লি ফিরে আসে। ড্যাড অবাক হয়ে যায় তুমি কিভাবে বেঁচে ফিরলে? লি বলে সবকিছু ঠিক করে ফেলেছি, ওষুধের সমস্যাও ঠিক করেছি। ড্যাড অবাক হলে ভেতরে ভেতরে চিন্তিত থাকে। লি মনে মনে ভাবে জিয়াং তোমার জন্য আমি বাঁচতে পেরেছি। ড্যাড চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় জিয়াং স্যুপ তৈরি করছে। তখন যাও এসে বলে এটা কি বানাচ্ছ, ভয়ঙ্কর স্মেল আসছে। জিয়াং বলে তোমার মুখের স্মেলের থেকেও খারাপ। যাও রেগে যায় আর তখন জিয়াংকে বলে বাইরে তোমার একজন এসেছে, সে বলেছে সে তোমার বয়ফ্রেন্ড। জিয়াং অবাক হয়ে যায়। বাইরে দেখা যায় সেই লোক যে আগে যাওকে ব্যবহার করেছিল। সবাই সেখানে আসে। লোকটি বলে জিয়াং আমি তোমাকে বিয়ে করতে চাই। জিয়াং বলে তুমি আমার বয়ফ্রেন্ড না, আমার বয়ফ্রেন্ড অন্য কেউ। লোকটি বলে তুমি কিভাবে এটা বলছো, তুমি আমার সাথে ওয়ান নাইট স্পেন্ড করেছো। যাও বলে তুমি এসব কি করেছো। জিয়াং বলে আমার কাছে প্রমাণ আছে। লোকটি ছবি দেখায়। জিয়াং বলে আজকাল এআই এর যুগ, এই ছবি ফেকও হতে পারে তাই আমি এগুলো বিশ্বাস করি না। আর হ্যাঁ বয়ফ্রেন্ডের কথা যখন উঠলো চিন্তা করো না, কিছুক্ষণের মধ্যে আমার বয়ফ্রেন্ড চলে আসবে। ঠিক তখনই শ্যাং সেখানে চলে আসে। এটা দেখে জিয়াং খুব খুশি হয়। সে সবার সামনে বলে এটাই আমার বয়ফ্রেন্ড। শ্যাং তখন জিয়াং এর হাত ধরে ফেলে। জিয়াং তখন আবার বলে আমার মনে হয় না সে আমার বয়ফ্রেন্ড, আসলে সে যাও এর বয়ফ্রেন্ড। যাও বলে না এটা একদমই সত্যি না। তখন লোকটা ভাবে আমার তো শুধু লাভ দরকার, কে জিয়াং বা কে যাও কিছু যায় আসে না, দুজনে তো একই পরিবারের মেয়ে। এটা শুনে ড্যাড খুব রেগে যায় এবং বলে আমি কখনোই আমার মেয়ের বিয়ে তোমার মতো মানুষের হাতে দেব না। লোকটা বলে না আমি ওকে নিয়ে যাবই। তারপর যাও ড্যাডকে বলে আমি কিছুই করিনি, সে মিথ্যা বলছে। মা বলে আমি আমার মেয়ের উপর বিশ্বাস করি। সে আরো বলে জিয়াং আসার পর থেকে সবকিছু উল্টে যাচ্ছে। ড্যাড এটা ভাবতে শুরু করে। অন্যদিকে মা চিন্তা করতে থাকে। জিয়াং তাকে বলে মা আপনি এত চিন্তা করছেন কেন, যাও তো কোনো চিন্তাই করছে না। মা বলে সে তো একটা মেয়ে তাই আমার খারাপ লাগছে। তারপর লিয়ার ফু সেখানে আসে। ফু বলে আমি কিছু ফাইল নিয়ে এসেছি, এগুলো আমাদের প্রপার্টির। আমার মনে হচ্ছিল ড্যাড এগুলো দখল করে নিতে পারে তাই আমি নিয়ে এসেছি। এটা শুনে মা খুব রেগে যায়। তখন জিয়াং মনে মনে ভাবে এখন খুব শিগগিরই একটা এঙ্গেজমেন্ট পার্টি হবে। এইভাবে সে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। লি বলে আপনারা জিয়াং এর কথা শুনছেন, আমি তাকে প্রোটেক্ট করতে যাচ্ছি, আপনারা বাকিটা দেখুন। সে তার পিছু নেয়। অন্যদিকে জিয়াং একটা বারে যায়। সেখানে সে বলে আমার কাছে ব্ল্যাক কার্ড আছে, আমি ভেতরে যেতে চাই। জিয়াং ভেতরে ঢুকে যায়। লি তার পিছু নেয় কিন্তু গার্ডলা লিকে ঢুকতে দেয় না। এদিকে শ্যাং এর অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জানায় বড় সমস্যা হয়েছে, আপনার ফিয়ান্সে মেল মডেলের বারে গেছে। এটা শুনে শ্যাং খুব শকড হয়ে যায় এবং তাড়াতাড়ি সেখানে চলে আসে। ভিতরে গিয়ে সে সব লোককে বের করে দেয় এবং সে রেগে জিয়াং এর পাশে বসে। জিয়াং ভাবে সে এত কেন রেগে। তারপর সে শ্যাং এর কাছে গিয়ে হঠাৎ তাকে কিস করে এবং বলে এটা তোমার বার তাই না, কিছু সময়ের জন্য এটা আমার নামের করে দাও, আমি এখানে একটু গুরুত্বপূর্ণ অপারেশন করতে চাই। শ্যাং তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে বারের কাগজপত্র নিয়ে আসে এবং জিয়াং এর নামে সই করিয়ে দেয়। জিয়াং খুব খুশি হয়ে যায়। সে চলে যেতে যেতে শ্যাংকে জিজ্ঞেস করে তুমি আসলে কি করতে যাচ্ছ। জিয়াং বলে আমি ফিরে এসে বলবো। তারপর সে উপরের ফ্লোরে যায়। অন্যদিকে দেখা যায় এক সিকিউরিটি গার্ড এক মেয়ের সাথে খারাপ আচরণ করছে এবং তাকে সিডিউস করার চেষ্টা করছে। ঠিক তখন জিয়াং সেখানে এসে একটা বোতল দিয়ে তার মাথায় আঘাত করে আর গার্ড আহত হয়ে যায়। মেয়েটি জিয়াং এর কাছে দৌড়ে আসে। গার্ড বলে তুমি আমার দিকে হাসছো কেন, আমাকে সিডিউস করতে চাও। সে টেবিলে টাকা রেখে বলে রাতে চলে এসো। এটা শুনে জিয়াং রেগে যায় এবং তাকে ঘুষি মারে এবং তার দুইটা দাঁত ভেঙে যায়। গার্ড তখন অন্য গার্ডদের ডাকে এবং বলে এই দুই মেয়ের পা ভেঙে দাও, কিন্তু জিয়াং হেসে বলে যাও ওরই পা ভেঙে দাও। এরপর জিয়াং সেই মেয়েটিকে বলে আমি তোমাকে আমার সাথে বাড়ি নিয়ে যাব, তুমি আমার সাথে থাকবে যতক্ষণ না সব ঠিক হয়। অন্যদিকে মা ফাইলগুলো দেখে বলে আমি বিশ্বাসই করতে পারছি না কেউ অত নিচে নামতে পারে। এরপর লি আবার সেখানে আসে এবং বলে মা এখানে যে মিউট মেয়ে এসেছে জিয়াং এর ফ্রেন্ড, তার কি হবে। মা বলে জিয়াং না আসা পর্যন্ত তাকে এখানেই রাখো। ঠিক তখনই ড্যাড সেখানে আসে এবং তাদের একটা ইনভাইটেশন কার্ড দেয়। সে বলে এটা পরের মাসে হওয়া এঙ্গেজমেন্ট পার্টির ইনভাইটেশন। এরপর যাও হাঁটু গেড়ে সবার কাছে ক্ষমা চাইতে থাকে। সে বলে আমি যা করেছি সব ভুল করেছি, আমাকে আপনারা ক্ষমা করে দিন। এই সময় জিয়াং সেখানে এসে বলে মা ওর সাথে এটা করা ঠিক না, ও যদি সরি বলে তাহলে ওকে ক্ষমা করে দিন। মা বলে ঠিক আছে, কিন্তু আবার এমন কিছু হলে আমি আর ক্ষমা করবো না। এরপর এঙ্গেজমেন্ট
পার্টির দৃশ্য দেখানো হয়। স্টেজে শ্যাং উঠে আসে হাতে ফুলের তোড়া নিয়ে, জিয়াংও তার পেছনে স্টেজে যায়। শ্যাং তাকে রিং পরিয়ে দেয় এবং সবার সামনে ঘোষণা করে এখন থেকে সে আমার ফিয়ান্সা। সবাই বলে শ্যাং তো মেয়েদের থেকে দূরে থাকতো, কিন্তু এখন সে বিয়ে করেছে, ভালো লাগছে, কিন্তু যাওয়াটা সহ্য করতে পারে না, সে কাউকে ফোন করে। অন্যদিকে ফ্যাং যাও এবং আরেকজন মেয়ের সাথে বসে প্ল্যান করছে কিভাবে জিয়াংকে সরানো যায়। ঠিক তখনই ড্যাড আরো যাও সেখানে আসে। ফ্যাং বলে আমাদের একটাই লক্ষ্য, জিয়াংকে সরাতে হবে। তারপর সে চলে যায়। অন্যদিকে জিয়াং আর শ্যাং কথা বলছিল, তখন মা এসে বলে তোমাদের সেকেন্ড ব্রাদারকে পাওয়া যাচ্ছে না, তার ফোনও বন্ধ। জিয়াং ভাবে হয়তো তাকে কিডন্যাপ করা হয়েছে, সে কাউকে না বলে দ্রুত বেরিয়ে যায়। অন্যদিকে জাজো আর চাওকে ভালো অবস্থায় দেখানো হয়। জাজো বলে চিন্তা করো না, খুব তাড়াতাড়ি চলে আসবে। এরপর ফু সেখানে চলে আসে, তাকে দেখে তারা খুব খুশি হয়, কিন্তু কিছু লোক বলে যে টাকা তোমাদের আনতে বলা হয়েছিল সব টাকা দাও। এদিকে শ্যাং আর জিয়াং সেখানে পৌঁছে যায়। শ্যাং আগে একটি প্ল্যান ঢেকে রেখেছিল, তখনই প্লেনের শব্দ শুনে কিডন্যাপাররা ভয় পেয়ে যায়। এই সুযোগে তারা মেয়েদের হাত খুলে দেয় এবং শ্যাং তাদের প্রোটেক্ট করতে যায়। ঠিক তখনই এক কিডন্যাপার যাওয়ার কাছে ছুরি ধরে এবং বলে সব টাকা না দিলে মেরে ফেলবো। সে টাকা নিয়ে পালিয়ে যায়। যা চিৎকার করে বলে আমি তোমাকে ছাড়বো না। এরপর মিউট মেয়ে জিয়াংকে একটি গিফট দেয় এবং সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে সে তার নেকলেস দেখায়। জিয়াং বলে আমি এটা নিতে পারবো না, এটা তোমারই থাক। তারপর ফু আসে, ফু তাকে একটি গিফট দেয়, খুলে দেখে ভেতরে তার আর ফুর ছবি থাকে। মেয়েটা খুশি হয়ে তাকে হাক করে, এটা জিয়াং লুকিয়ে দেখে খুশি হয়। ঠিক তখন শ্যাং আসে, ভুল করে দুজনের মধ্যে কিস হয়ে যায় এবং শ্যাং জিয়াংকে নিচের বাড়িতে নিয়ে যায়। শ্যাং জিজ্ঞেস করে তুমি কি গ্র্যান্ডমার সেভিয়র? জিয়াং বলে আমি কিছু বলিনি। এরপর মা আর দুই ভাই আসে। লি বলে ড্যাড নিচে এসে এক্সপ্লোসিভ বানানোর কথা বলছিল। বাইরে ড্যাড রিমোট চাপলে ফায়ার ওয়ার্ক শুরু হয়ে যায়। সবাই বেঁচে যায় এবং প্ল্যান ব্যর্থ হয়। সবাই খুশি হয়। মেয়েটিকে ধন্যবাদ জানানো হয় কারণ তার জন্য পরিবার বেঁচে যায়। যখন সবাই ফায়ার ওয়ার্ক দিয়েছিল তখন এই সিস্টেম বলে জিয়াং তোমার মিশন সম্পূর্ণ হয়েছে, এখন তোমার ফিরে যাওয়ার সময়। এরপর জিয়াং হঠাৎ করে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। জিয়াং চোখ খুলে বলে এখন তো আমার একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি ছিল, তোমরা আমাকে এত তাড়াতাড়ি ফিরিয়ে আনলে কেন? একজন লোক বলে আপনার মিশন সম্পূর্ণ হয়ে গেছে, তাই আপনাকে ফিরিয়ে আনা হয়েছে। জিয়াং বলে না, আমি আমার মিশন শেষ করে ফিরবো। এই বলে সে আবার সেখান থেকে চলে যায়। অন্যদিকে শ্যাংকে দেখানো হয় সে জিয়াংকে খুব মিস করছে। ঠিক তখন জিয়াং তার কাছে এসে যায় এবং বলে কি হলো, আমাকে মিস করছিলে? শ্যাং তাকে দেখে খুব খুশি হয়। সে তার কাছে এসে বলে আর কখনো আমাকে ছেড়ে যেও না, তুমি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপর সে জিয়াংকে কিস করে। আর এভাবে আমাদের ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা, এই ড্রামাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।